অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বিএফপিআইএ ও এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এর যৌথ উদ্যোগে আয়োজিত রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী আন্তর্জাতিক ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো 2026। প্যাকেজিং শিল্পে প্রযুক্তি টেকসই উৎপাদন, জ্বালানি দক্ষতা ও শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ উন্নয়নে আন্তর্জাতিক ব্যবসায়িক প্ল্যাটফর্মে তৈরি করাই প্রদর্শনীটির লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। প্রদর্শনীতে 12টি দেশের 130টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। 320টি স্টলে প্যাকেজিং, প্রিন্টিং, প্রসেসিং ও শিল্প প্রযুক্তির বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শিত হয়েছে। এই আয়োজন দেশের প্যাকেজিং শিল্পকে আরও সংগঠিত, প্রযুক্তি নির্ভর ও রপ্তানিমুখী খাতে রূপান্তরে সহায়ক হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বেসিক্যালি যে মেলাটা হচ্ছে, এই ধরনের মেলা বাংলাদেশের প্রেক্ষাপট বর্তমান যেহেতু আমাদের সামনে যে ভবিষ্যৎ আছে সেই প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা লাগছে, বিশেষ করে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল প্রোডাক্টস অ্যান্ড সোলার প্রোডাক্ট, এবং ভবিষ্যতে আমাদের বাংলাদেশ সোলারের দিকে যাচ্ছে, সেটার সাথে সম্পৃক্ত রেখে আমাদের ইলেকট্রিক্যাল কেবলসের সাইটটাও রয়েছে, সেটা অনেক বড় একটা ভূমিকা রাখছে। তো বাংলাদেশের বিআরবি কেবল অনেক পুরনো একটা কোম্পানি এবং আমরা বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশে কেবল ইন্ডাস্ট্রিতে আছি। সেই জায়গা থেকে আমরা বলবো আমাদের কেবলসে যে রিলেটেড যে র মেটেরিয়ালটা আছে সেইখানে যদি ট্যাক্সের জায়গাটা আছে সেই জায়গাটা যদি একটু কম গভর্নমেন্ট সদদৃষ্টি দেয়, আমাদের ভবিষ্যতে আমরা বাংলাদেশে আরও বাংলাদেশে যে জনগণ রয়েছে এবং ভবিষ্যৎ যে ফিউচার রয়েছে সেইখানে আমরা আরও কম প্রাইসে আমরা কেবল বাংলাদেশে উৎপাদন করতে পারবো। আমরা ওমেরা সোলার বাংলাদেশে প্রথম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হিসেবে বাংলাদেশে আমরা সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং করতেছি। আগে তো বিভিন্ন দেশ থেকে, চায়না থেকে, তারপর অন্যান্য দেশ থেকে, কোরিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে প্যানেল আসতো। তো এখন আমরা নিজেরাই প্যানেল ম্যানুফ্যাকচারিং করতে পারতেছি। আমাদের যে প্যানেলগুলো আছে এই প্যানেলগুলোর ওয়ারেন্টি হলো 12 বছরের প্রোডাকশন ওয়ারেন্টি এবং লাইফ টাইম ওয়ারেন্টি 30 ইয়ার্স। আমি মেলাতে আসলাম, মেলাতে অনেক কিছু দেখেছি, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, অনেকগুলো স্টল আমি দেখছি, ভিজিট করছি। হ্যাঁ, অনেক বাংলাদেশে যে ছোট উদ্যোক্তা আছে তাদের জন্য আমার মনে হয় যে এই মেলা ভিজিট করা জরুরি দরকার। ছোটো ছোটো উদ্যোক্তাদের জন্য অনেক মেশিনারিজ আছে। বর্তমানে প্রায় 8,000 কোটি টাকার এই শিল্পে প্রায় 50,000 মানুষের কর্মসংস্থান হয়েছে এবং স্থানীয় চাহিদার প্রায় 80% দেশীয় প্রতিষ্ঠানগুলো পূরণ করছে। দেশের শিল্পায়ন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে প্যাকেজিং শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ও টেকসই শিল্পখাত গড়ে তুলতে এ ধরনের আয়োজন নতুন সম্ভাবনা তৈরি করবে। প্যাকেজিং শিল্প এখন আর শুধু সহায়ক খাত নয়, এটি দেশের শিল্পায়ন, রপ্তানি সক্ষমতা ও আধুনিক ভোক্তা অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হয়েছে। তৈরি পোশাক খাতের মতো উৎপাদন দক্ষতা মাধ্যমে প্যাকেজিং শিল্প বাংলাদেশের নতুন রপ্তানি সম্ভাবনার খাত হয়ে উঠতে পারে। ব্যবসা সহজীকরণ, নীতিগত ধারাবাহিকতা ও ন্যায্য কর ব্যবস্থা নিশ্চিত করা গেলে দেশের প্যাকেজিং শিল্প আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলেও জানান উদ্যোক্তারা। বাংলাদেশ এলিভেটর, অ্যাক্সেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউল আলম উজ্জ্বল এবং সিগমা এলিভেটর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম জানান, এলিভেটর বা লিফটকে ক্যাপিটাল মেশিনারিজ, মূলধনী যন্ত্রপাতি হিসেবে অন্তর্ভুক্ত করে সরকার কর ব্যবস্থাকে আরেকটু সহজতর করলে এই খাত দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে এবং দেশে কর্মসংস্থানেরও সুযোগ হবে। এলিভেটর খাতকে ক্যাপিটাল মেশিনারিজে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। তাছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোকপাত করতে চাচ্ছি, যেটা হলো এলিভেটরের সমস্ত যন্ত্রাংশ হলো আপনার আয়রন ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি এবং তার সাথে এলিভেটরের একটা পার্ট থাকে, যে পার্টটা বলে কাউন্টার ওয়েট, লিফটকে ব্যালেন্স করার জন্য, সেটা কিন্তু কনক্রিটের হয়। অথচ এই সম্পূর্ণ লিফট আমরা আমদানি পর্যায়ে যখন অ্যাসেসমেন্ট হয় $3 হয় পার কেজি। $3 পার কেজি যদি আমরা এই লোহা এবং কারণ এখানে ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল যে আইটেমগুলো আছে, মেকানিক্যাল আইটেম এর ওয়েট সবচেয়ে বেশি, এখানে ইলেকট্রনিক্স পার্টের ওয়েট আসলে সে তুলনায় কাউন্টেবল না। সেদিক থেকে বিবেচনা করলে এই যে $3 পার কেজি যে সরকার আমাদের উপরে চাপিয়ে দিয়েছে বোঝা, এই বোঝাটা আসলে এটা সঠিক না। এই এক্সপোতে বিভিন্ন ধরনের ক্লায়েন্টই আসতেছেন, বিভিন্ন ব্র্যান্ড নিয়ে তারা কথা বলতেছিলেন।
তো আমরা বেসিক্যালি সিগমা এবং হোস্টিং ব্র্যান্ডটা বাজারজাত করতেছি। এই মুহূর্তে আমরা বেশ কিছু অর্ডারও পেয়েছি ইনশাল্লাহ, যে সিগমার উপর মানে 2টা লিফটের অর্ডার পেয়েছি এবং হোস্টিংয়ের উপর 2টা এসকেলেটরের অর্ডার পেয়েছি। তা আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই মানে এক্সপোটা আনন্দদায়ক এই জন্যই যেহেতু আমরা একটা অর্ডারের কালেকশন পেয়েছি ইনশাল্লাহ। জাতীয় বাজেটে আমরা চাচ্ছি যে লিফট সেক্টরটাকে ক্যাপিটাল মেশিনারিজে যাতে অন্তর্ভুক্ত করা হয়, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর। এই সেক্টরে যদি এই লিফট সেক্টরটার জরুরি সেবা সেক্টর এবং এই সেক্টরটাকে যদি আমরা ক্যাপিটাল মেশিনারিজে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে জনগণ যেমন আপনার সুবিধা ভোগ করবে, তেমনি দেশের উন্নয়নও হবে। এক্সপোটি শুধু একটি প্রদর্শনী নয়, এটি ব্যবসায়িক সংযোগ, জ্ঞান বিনিময়, বিনিয়োগ সহযোগিতা এবং প্রযুক্তি নির্ভর উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম। দেশি বিদেশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এখানে তাদের পণ্য, প্রযুক্তি, সেবা ও উদ্ভাবনী সমাধান উপস্থাপনের পাশাপাশি সম্ভাব্য ক্রেতা, বিনিয়োগকারী, প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়নকারী এবং নীতি নির্ধারকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে এক্সপোনেট এক্সিবিশন। শহীদুল হক, বাংলা বাজার পত্রিকা।